শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ, আজ করি বিবরণ। নমস্কার, আমি দীপান্বিতা। আমরা হামেশাই শুনে থাকি মাননীয় মুখ্যমন্ত্রীর যে টাইম স্প্যান মুখ্যমন্ত্রী হওয়ার, তার মধ্যে নাকি যত সরকারি স্কুল খারাপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এই নিয়ে আজকে একটু কথা বলি। বুঝলেন, আমরা যেটা দেখি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2024-এর মধ্যে স্কুল শিক্ষা বা বিদ্যালয় শিক্ষায় কী উন্নতি এনেছে। 823টি উচ্চ প্রাথমিক স্কুলকে মাধ্যমিক স্কুলে উন্নীত করেছেন। 2195টি মাধ্যমিক স্কুলকে উচ্চ মাধ্যমিক স্কুলে রূপান্তরিত করেছে। 7259টি নতুন বিদ্যালয় নির্মাণ করেছেন। 9310টি স্কুলে 2,22,000 অতিরিক্ত শ্রেণীকক্ষ তৈরি করে দিয়েছেন, আপনার আমার মতো সাধারণ ঘরের মানুষের সন্তানরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে। 44,739টি ছাত্রী শৌচালয় বা মহিলা শৌচালয় তৈরি করে দিয়েছেন বা শৌচাগার তৈরি করে দিয়েছেন। 26,675টি ছাত্র শৌচাগার বা মেল ওয়াশরুম তৈরি করে দিয়েছেন। 10,227টি CWSN বা বিশেষ চাহিদা সম্পন্ন যেসব শিশু রয়েছে তাদের জন্য শৌচাগার তৈরি হয়েছে। এক অসাধারণ উদ্যোগ। আমি জানি না ভারতবর্ষের কোথায় এত মানবপ্রেমী মুখ্যমন্ত্রী রয়েছেন এবং শিশুপ্রেমী মুখ্যমন্ত্রী যিনি স্পেশাল চাইল্ডদের জন্য এত ভাবেন। এবার 2011 থেকে 2024 পর্যন্ত বাংলায় পড়াশোনা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে চলছে। 13,12,00,000 বা তার অধিক ছাত্রছাত্রী ফ্রিতে স্কুল ড্রেস পায়। প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকের জন্য পাঠ্যপুস্তিকা বা স্টাডি বুক স্কুলের সেগুলো সরকার বহন করে তার খরচ। দৃষ্টিহীন ও ক্ষীণ দৃষ্টি শিক্ষার্থী যারা, তাদের জন্য ব্রেইল বুকস এবং বড় হরফে ছাপা পুস্তকও ফ্রিতে দেন এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছেলেমেয়েরা স্কুল যেতে গিয়ে পায়ে পেরেক ফুটতো, সেপটিক হতো, স্কুল যাওয়া পণ্ড হতো। সেটা বুঝলেন মাননীয় মুখ্যমন্ত্রী, এই যন্ত্রণাটা বুঝে নিয়ে সকলের পায়ে জুতোর ব্যবস্থা করলেন। স্কুল থেকে বাড়ির দূরত্ব অনেকটা, তাই স্কুলে যাওয়া হ্যাম্পার হচ্ছে, সেটাকেও বুঝলেন কে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবুজ সাথী সাইকেল দিলেন সমস্ত ছাত্রছাত্রীদের এবং তারা আজকে বাড়ির দূরত্ব বেশি হলে স্কুল থেকে তাদের আর স্কুলে যেতে সমস্যা হয় না। তারা মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া সাইকেলে চড়ে, জুতো পরে, স্কুল ড্রেস পরে, পিঠে ব্যাগ এবং সরকারের দেওয়া বই নিয়ে পথশ্রীর রাস্তা দিয়ে যাচ্ছে বিদ্যালয়ে, নিচ্ছে স্মার্ট ক্লাস এবং স্মার্ট স্টুডেন্ট তৈরি হচ্ছে, যা বিশ্বের দরবারে বাংলাকে রিপ্রেজেন্ট করছে। সেই সব ছাত্রছাত্রীরা, কন্যাশ্রীর বোনেরা আজ ইঞ্জিনিয়ার থেকে ডাক্তার হচ্ছে এবং তারা অঙ্গীকার করছে আগামী দিনে যেন সমাজের কাজে লাগতে পারে। এই হচ্ছে এগিয়ে বাংলা, এই হচ্ছে বদলের বাংলা। 34 বছরের শাসন, অপশাসন বামফ্রন্টের শেষ করে দিয়ে গেছে এই বাংলাকে। ইংলিশ কেড়ে নিয়েছিল আপনার আমার মুখ থেকে, যা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রয়োজনীয়। সমস্ত ক্ষেত্রে মানুষের নিজের মাতৃভাষাটা সবার আগে জরুরি, সঙ্গে দরকার ইন্টারন্যাশনালি কমিউনিকেট করার জন্য যে ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে ইংলিশ। সেটা কেড়ে নিয়েছিল এই বামফ্রন্ট, যারা চায়নি এই বাংলা শিক্ষিত জাতি তৈরি হোক। শিক্ষিত জাতিকে অশিক্ষার দিকে ঠেলে দিয়েছিল এই বামফ্রন্ট। তাই বাংলার মানুষ বেছে নিয়ে এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই বা তার সরকার মামাটি মানুষের সরকার। তাই যারা কুৎসা করার তারা করবে এবং যারা উন্নয়ন করার সেই মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে থাকবেন। তাই উন্নয়নে বাধা নয় লাল ফিতে ফাঁস, জনদরদি প্রশাসনে সবার বিশ্বাস, দুয়ারে সরকার করে মুশকিল আসান, আমাদের পাড়া আমাদের সমাধান।